আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে বিজিবি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। জনভাবনায় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির আলোচনার শীর্ষক ছাত্র রাজনীতি বনাম কিংস পার্টি। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা তথা নাগরিক কমিটির ব্যানারে ইতিমধ্যেই রাজনৈতিক দলমত ঘোষণা করার একটি আলোচনা চলমান রয়েছে। এখানে ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠন করার ইঙ্গিত দিয়ে আসছে। এই নিয়ে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজনৈতিক মহল তথা রাজনৈতিক বোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের আলোচনা বিরাজমান, যেখানে ছাত্র রাজনীতির আগমনী বার্তায় রাজনৈতিক মহল থেকে বিশেষভাবে যে বিষয়টিকে ইঙ্গিত করা হচ্ছে সেটি হলো কিংস পার্টি আখ্যা দিয়ে ছাত্র রাজনীতিকে নিয়ে বিভিন্ন মন্তব্য ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে নাগরিক কমিটির ব্যানারে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার প্রেক্ষিতে মূলত আজকের এই আলোচনার বিষয়। অনেকের ধারণা যে রাজনৈতিক ছত্রছায়ায় তথা রাষ্ট্রীয় ক্ষমতার ছত্রছায়ায় ছাত্র রাজনীতির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এই আশঙ্কা থেকে মূলত কিংস পার্টি হিসেবে ছাত্র রাজনীতির সেই আশু সাংগঠনিক বিষয়কে সামনে রেখে রাজনৈতিক দল নেতৃত্ব তথা বিভিন্ন মহল থেকে বিভিন্ন মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। একটি গণতান্ত্রিক ভাবধারায় যে কোনো সংগঠন বা যে কোনো শ্রেণী গোষ্ঠী কর্তৃকই রাজনৈতিক সংগঠনকে স্বাগতম জানানোটাই স্বাভাবিক। তো ছাত্র রাজনীতির বা ছাত্র সমন্বয়ক কর্তৃক রাজনৈতিক দলের আবাসের প্রেক্ষিতে যে সংখ্যাটি নিয়ে রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচনা চলমান রয়েছে, অনেকেই মনে করেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়া এবং বিশেষ সুবিধা প্রাপ্ত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক কর্তৃক রাজনৈতিক দলমতের আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যা নিয়ে অনেকেরই আপত্তির সুর শোনা যায় এবং কিংস পার্টির তমকায় ছাত্র রাজনীতিদেরকে ছাত্র সংগঠন কর্তৃক রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আখ্যায়িত করে আসছেন। প্রিয় দেশবাসী, আজকে মূলত ছাত্র সমন্বয়কদের কর্তৃক তথা নাগরিক আন্দোলনের ব্যানারে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, তার আলোকে আজকের এই আলোচনা।
যেখানে কিংস পার্টির কথা বলা হচ্ছে। কিংস পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় ক্ষমতার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা রাজনৈতিক দল সমর্থককে মূলত কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। যেখানে দৃষ্টি দিলে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে যে বিশ্বব্যাপী রাজনীতির অঙ্গনে অনেক কিংস পার্টিরই উদ্ভব হয়েছে, যার ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটেও কিংস পার্টি লক্ষ্য করা গিয়েছে। অতএব আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের মাধ্যমে নবগঠিত যে রাজনৈতিক সংগঠনের আভাস পাওয়া যাচ্ছে, সেই আভাসের প্রেক্ষিতে মূলত কিংস পার্টি নামক আখ্যাটি নিয়ে অনেকেই বিরূপ মন্তব্যে ছাত্র রাজনীতিদেরকে নিয়ে কথা বলছেন, যা লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে জনভাবনার আলোকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির শীর্ষকে আলোচনায় যে বিষয়টি উল্লেখ করতে চাই, স্বাধীনতা পরবর্তী সময়ে তথা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে ইতিপূর্বে একাধিক কিংস পার্টির আবির্ভাব ঘটেছে। যে সমস্ত কিংস পার্টিগুলি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাজনৈতিক দলমত গঠন করে অদ্য পর্যন্ত বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে তারা রাজনীতির কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। যে কারণে কিংস পার্টি নিয়ে জনমনে তথা রাজনৈতিক বোদ্ধাদের মধ্যে এক ধরনের নেতিবাচক একটি শঙ্কার সৃষ্টি হয়ে থাকে, বা রাজনীতির মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে কিংস পার্টিকে বরাবরই সর্বদেশী সর্বযুগেই একটি নেতিবাচক রাজনৈতিক প্রেক্ষাপট তথা রাজনৈতিক দল সমর্থন হিসেবে তাদের উপর একটি তমকার বিষয় লক্ষ্য করা যায়। মূলত যে কথাটি বলতে চাই, একটি গণতান্ত্রিক রাজনৈতিক ভাবধারাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সকল রাজনৈতিক দল মতেরই সমান অধিকার এবং সমান রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে এই সমস্ত আপত্তির বিষয়গুলি অত্যন্ত অগ্রহণযোগ্য, অপ্রাসঙ্গিক। কেন নয়, যে কোনো দলমতেই বা যে কোনো শ্রেণী গোষ্ঠীর পক্ষ থেকে রাজনৈতিক সংগঠন তথা রাজনৈতিক মতাদর্শ রাখার অধিকার রাখে, যেটা বাংলাদেশের সংবিধানের 38 আর্টিকেলে সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। প্রিয় দেশবাসী, আজকের যে আলোচনার মূল বিষয়টি আসলে উপস্থাপন করতে চাই, ছাত্র রাজনীতি বনাম কিংস পার্টি। কিংস পার্টি বলতে যে বিষয়টিকে বলা হয়, তাহলে যখন কোনো
রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতার ছত্রছায়া তথা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা হয় বা রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে রাজনৈতিক দল সংগঠনের অবতারণা হয়, সে সমস্ত রাজনৈতিক দল সমর্থক গোষ্ঠীকে মূলত কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করা হয়। যে কথাটি বলতেছিলাম যে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটেও একাধিক কিংস পার্টির সৃষ্টি হয়েছে, যা অদ্য পর্যন্ত গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে সেই সমস্ত রাজনৈতিক দল মতগুলিকে সক্রিয় থাকতে লক্ষ্য করা যায়। আর সেই রাজনৈতিক দল মতগুলির মধ্যে অন্যতম হল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময় 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি নামক যে রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, এটা ছিল কিংস পার্টি। কেন নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন সময়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৃষ্টি হয়, যা পরবর্তী সময়ে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের বৃহত্তর রাজনৈতিক দল সমর্থনের দাবিদার হিসেবে রাজনৈতিক মাঠে তাদের পদচারণা বিদ্যমান। পরবর্তী সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ওনার নেতৃত্বে জাতীয় পার্টি জিপি নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়, যা ছিল রাজনীতির ভাষায়, রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে কিংস পার্টি। বিষয়টি এই জন্য উল্লেখ করেছি, আজকের রাজনীতির চলমান পরিস্থিতিতে অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে তথা নাগরিক আন্দোলনের ব্যানারে যে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে বলে জোরালোভাবে আলোচনায় রয়েছে এবং ছাত্র সমন্বয়কদের তথা নাগরিক আন্দোলনের ব্যানারে ইতিমধ্যে বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে চলমান ফেব্রুয়ারি মাসের মধ্যেই একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, যাকে রাজনৈতিক দল সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক মহলের পক্ষ থেকে কিংস পার্টির আবির্ভাব হিসেবে যে মন্তব্য করা হয়েছে বা হচ্ছে, এই বিষয়টি যদি লক্ষ্য করা যায়, একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতির
দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে যদি মূল্যায়ন করা হয়, অ্যাকচুয়ালি নাগরিক আন্দোলনের ব্যানারে তথা ছাত্রদের নেতৃত্বে যে রাজনৈতিক দলের আবির্ভাবের কথা বলা হচ্ছে, এটিকে কিংস পার্টি হিসেবে বলার বা থমকা দেওয়ার বিষয়টি রাজনৈতিক সংজ্ঞা বা ব্যাখ্যার আওতাধীন নয় বলে মনে হয়। কেন নয়? যে সমস্ত রাজনৈতিক দল, গোষ্ঠী বা সমর্থকগুলি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাজনৈতিক দল মতের আবির্ভাব হয়, যেমনটি ঘটেছিল বিএনপি এবং জাতীয় পার্টির বেলায়, যা বিশ্বব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের এই আবির্ভাব ঘটেছে, এই সমস্ত দৃষ্টিভঙ্গির আলোকে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে তথা নাগরিক ব্যানারের আলোকে যে রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে, এটাকে অ্যাকচুয়াল কিংস পার্টি বলার বা এইরকম কিংস পার্টি নামক আখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করি। কেন নয়? বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব তথা নাগরিক আন্দোলনের ব্যানারে যে রাজনৈতিক দলের আগমন হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, অর্থাৎ নাগরিক আন্দোলনের নেতৃত্বদের পক্ষ থেকে যে ঘোষণা আসছে, তাকে কিংস পার্টি বলা যায় না। কেন নয়? তারা সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন রয়েছে, বিষয়টি এরকম নয়। আবার আরেকটি বিষয়, যদিও তারা সরাসরি কিংস পার্টির বিষয়টি, তাদের থমকাটি তাদের উপরে যায় না, অতঃপর তাদেরই একটি অংশ, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের নেতৃত্বেরই একটি অংশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করার সুবাদে একটি কিংস পার্টির যে অপবাদটি ছাত্রদের উপরে নিয়ে আসছে অনেকেই, এই বিষয়টি অনেকটা তাদের উপর একটি দূষণীয় হিসাবে তথা কিংস পার্টির তমকান্নে একটি বিষয় অস্বীকারও করা যায় না। অতএব ছাত্রদের নেতৃত্বে নাগরিক আন্দোলনের ব্যানারে আসছে নতুন রাজনৈতিক সংগঠনকে আমরা কিংস পার্টি বলবো, বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বদর্শনে এমনটি নয়। যদিও ইন্টারনালি এই বিষয়টা অনেকটা অনুমেয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তাদের প্রতিনিধি থাকার কারণে এই বিষয়টি তাদের উপর বা ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল সংগঠনের উপর একটি থমকার বিষয়। যা রাজনীতির মহলে, রাজনীতির মাঠে বিভিন্ন রাজনৈতিক দল নেতৃত্বের পক্ষ থেকে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। প্রিয় দেশবাসী, এই কথাটি এই জন্যই বলতে চাই, যে কোনো রাজনৈতিক দল মত বা যে কোনো শ্রেণী গোষ্ঠী কর্তৃকই কনস্টিটিউশনের 38 আর্টিকেল মোতাবেক রাজনৈতিক দল সংগঠনের
অধিকার বিলং করে, বিদায় গণতান্ত্রিক ভাব চেতনায় সমস্ত রাজনৈতিক দল মতের নেই, সাংবিধানিক অধিকারের নেই, ছাত্র নেতৃত্বের দ্বারা নতুন রাজনৈতিক দল মতকে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি ইতিবাচক হিসেবে মনে করেন। পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে বিভিন্ন আন্দোলনের প্রেক্ষিতে যে সমস্ত রাজনৈতিক দল মতগুলি গড়ে উঠেছে, বাংলাদেশের নেই বিশ্ব রাজনীতিতে, তেমনিভাবে সর্বাঙ্গে যে নামটি আলোচনায় নিয়ে আসতে হয়, আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতার পরবর্তী সময়ে তথা যুব ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে বিপি নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ, তেমনিভাবে জুলাই বিপ্লব এবং 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র জনতার সেই বৈপ্লবিক বিজয় পরবর্তী সময়ে ছাত্রদের নেতৃত্বে যে রাজনৈতিক নতুন দলের সৃষ্টি হতে যাচ্ছে বা আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তাকে আমরা আন্দোলনমুখী রাজনৈতিক দল সংগঠন হিসেবেও মূল্যায়নের বিষয়টি গভীরভাবে দাবিদার বটে। অতএব ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের বিষয়টিকে কিংস পার্টি হিসেবে আখ্যা দিয়ে রাজনৈতিকভাবে হীনমন্যতার নেই। পক্ষঘাত করার বিষয়টি অপ্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত। অতএব বলতে চাই, বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি যেরূপ বিগত ফ্যাসিবাদ সরকারের অন্যায়, অবিচার, গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতনের প্রতিবাদ হিসেবে একটি রাজনৈতিক দল মত আদর্শ হিসেবে আত্মপ্রকাশ করে আসছে, তেমনিভাবে আন্দোলনকে মোকাবেলা করে হাজারো ছাত্র জনতার বুকের রক্ত ঝরিয়ে ছাত্রদের নেতৃত্বে তথা নাগরিক আন্দোলনের ব্যানারে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে, চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় আগামীর রাজনীতি তথা বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি কার্যকরী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন। পাশাপাশি আন্দোলন থেকে জন্ম নেয় যে সমস্ত রাজনৈতিক দল গোষ্ঠীগুলি অন্যায়, অবিচার, লুঠতরাজের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুদৃঢ় রেখে রাজনীতির কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে, তেমনি গণ অধিকার পরিষদ
জনসংহতি আন্দোলন, সহ সমস্ত রাজনৈতিক দলমত সকল রাজনৈতিক দলমতের প্রতি গণতান্ত্রিক ভাব চেতনার আলোকে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষে আমরা স্বাগতম জানাই। তেমনিভাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব তথা নাগরিক আন্দোলনের ব্যানারে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলকে আমরা অগ্রিম অভিবাদন এবং শুভকামনা রইল। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের নেই স্বাধীনতা পূর্ববর্তী ইতিহাসের প্রেক্ষিতে তথা বিশ্ব রাজনীতিতে সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে বিপ্লবকে ধারণ করে যে সমস্ত রাজনৈতিক দলমতের আবির্ভাব ঘটেছে এবং দেশমাতৃকায় বৈপ্লবিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে, তেমনিভাবে আগামীর রাজনীতিতে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব তথা নাগরিক আন্দোলনের ব্যানারে আত্মপ্রকাশ হতে যাওয়া রাজনৈতিক দলের প্রতি আমরা সেই প্রত্যাশা রাখি সমস্ত রাজনৈতিক দুরাচরণ বা রাজনৈতিক অপকৌশলকে উপেক্ষা করে দেশমাতৃকার সপক্ষের রাজনৈতিক দলমত শক্তিগুলি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশের দিকে এগিয়ে যাবে এমনটি প্রত্যাশা করি। বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি বরাবরই দেশমাতৃকার পক্ষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে থেকে বিশেষত বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি কোনো রাজনৈতিক দল মতের প্রতি যেমন অনুগত্য নয়, তেমনিভাবে কারো প্রতি বিদ্বেষপ্রসূতও নয়। যে নেতৃত্ব, যে রাজনৈতিক দল সমর্থক গোষ্ঠী দেশ এবং দেশের মানুষের পক্ষে তাদের বৈপ্লবিক নেতৃত্ব নিয়ে এগিয়ে আসবে, সকল রাজনৈতিক দল নেতৃত্ব এবং কর্মকাণ্ডের প্রতি বাংলাদেশ জনৈক্য পার্টির পক্ষ থেকে অভিবাদন এবং শুভকামনা থাকবে। আমরা ঐক্যের ভিত্তিতে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে আইনের শাসন, ন্যায়ের প্রতিষ্ঠা, সকল প্রকার বৈষম্য এবং কুটার বিলুপ্ত করে মানবাধিকার প্রতিষ্ঠায় ন্যায় ভিত্তিক একটি রাজনৈতিক এবং সমাজ বিনির্মাণের প্রত্যাশায় একটি সুস্থ এবং সুন্দর রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক, সকল প্রকার রাজনৈতিক দুর্বৃত্তায়নদের কবল থেকে এই দেশ তথা এই জনপদের মানুষ মুক্তি লাভ করুক, কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাক, মুক্তিযুদ্ধের চেতনায় তথা দেশমাতৃকার চেতনায় ঐক্যবদ্ধ রাজনৈতিক পথ চলার মাধ্যমে সমস্ত কৌশলকে পরাজিত করে জুলাই বিপ্লবের সেই রক্ত ঝরা প্রত্যাশাকে বাস্তবায়ন করার অভিপ্রায়ে
মহান স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ এগিয়ে যাক, সেই প্রত্যাশাই করি। জয় হোক জনতার, জয় হোক বাংলার।